আজকের এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ কোনোদিনও খাননি, কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। আর রেসিপিটা এত ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি। আমি এখানে বানিয়েছি তন্দুরি লোটে মাছ। তো লোটে মাছ যারা যারা খেতে ভালোবাসেন আমার মতন, তারা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। তো আমি এখানে প্রথমে লোটে মাছগুলো নিয়েছি, সেগুলোকে আমি লম্বা লম্বাই রেখেছি। আর যেটা খুব বড় ছিল সেটাকে মাঝখান থেকে কাট করে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু কালো মরিচের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1 টেবিল চামচ মতো। এটা কিন্তু মেন মশলা, এটা অবশ্যই দেবেন, এটাতেই আসল তন্দুরি স্বাদটা আসে। আর হাফ টেবিল চামচ মতো দিলাম চিলি ফ্লেক্স, আর বড় 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দেওয়ার পর আমি এখানে হাফ লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটাও অবশ্যই দেবেন, এতে খুব সুন্দর একটা স্বাদ আসে। এবার সমস্ত উপকরণের সাথে মাছটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলমোস্ট হাফ কাজ মিটে গেল। আর এটা রান্নার তো আর কোনো ঝামেলা নেই, কারণ এটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরেই এটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যে ধরনেরই প্লেট থাকবে সেই ধরনের প্লেটের মধ্যেই এটা ট্রান্সফার করে নেবেন। আসল রান্নাটা কিন্তু এই প্লেটেই হবে, এটা আলাদা করে কোনো রান্নার ঝামেলা নেই যে কড়ায় নাড়াচাড়া করতে হবে বা কিছু, সেরকম কোনো ব্যাপার না। আর এটা খেতেও খুব দারুণ টেস্ট হয়। তো আমি নিজেও বুঝতে পারিনি যে আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করা এই রেসিপিটা এত ভালো টেস্ট হবে। তো ব্যাস, আমাদের সমস্ত মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এক্সেস যে মশলাটা, এটা একদমই ফেলবেন না, এটা কিন্তু দারুণ স্বাদের একটা মশলা আর এটাতেই আসল টেস্ট লুকিয়ে আছে। এই মশলাটাকে পুরো মাছের ওপরে আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যতটা কভার করা যায়। ব্যাস রেডি হয়ে গেল। আরও 10 মিনিট এইভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা পুরানো কড়া নিয়েছি, তার উপরে একটা হট স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আর তার উপরে প্লেটটাকে আমি রেখে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে 20 মিনিট রান্না হতে দেবো। আর কড়ার ঢাকনার ফুটোটা আমি একটা কাগজ দিয়ে লক করে দিয়েছি, যাতে বাইরে হাওয়াটা না বেরাতে পারে। তো 20 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু আমাদের একদম রেডি। তো কিভাবে বুঝবো? দেখুন, পুরো রান্নার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর একদম ড্রাই হয়ে গেছে লোটে মাছটা, এতে আর কোনো রস বা ঝোল জাতীয় কিছু নেই। তো একদম রেডি লোটে মাছ, আর দারুণ সুন্দর একটা তন্দুরির ফ্লেভার বেরাচ্ছে পুরো ঘরমায়। আর যারা লোটে মাছ খেতে ভালোবাসেন আমি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই কম খাটুনি কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের একটা লোটে মাছের রেসিপি এখানে রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের বাটনের পাশে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমার রেসিপি সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই, আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। আর এখন আর দেরি না করে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিই, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। তো আবার কালকে দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ সবাইকে টাটা।